আজকে নেহার ভার্সিটিতে থাকতে ভালো লাগছে না, তাই ও ঠিক করলো বাড়ি ফিরে যাবে। ভার্সিটির গেট দিয়ে বেরোতে নেহা অবাক হয়ে গেল। নেহা দৌড়ে গিয়ে নীলের সামনে দাঁড়ায় আর অবাক হয়ে বলে, নীল, নীল তুমি এখানে? হুম, গাড়িতে ওঠো, ঘুরতে যাব। নীল গাড়ির সঙ্গে হেলান দিয়ে বলল। নীলের কথা শুনে নেহা খুব খুশি হয়। নীলকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছিল ওর, কিন্তু সবার সামনে পারছে না। নীল নেহাকে নিয়ে একটা ফাঁকা নিরিবিলি জায়গায় আসে। এই সময়টা এখানে কেউ থাকে না। গাড়ি থামিয়ে ওরা দুজনেই বাইরে আসে। নেহা গাড়ি থেকে বের হয়ে নীলের কাছে এসে ওকে খুব শক্ত করে জড়িয়ে ধরে আর বলে, আমি জানতাম তুমি আবার আমার কাছে আসবে। আমি ভালোবাসি তোমাকে নীল, খুব ভালোবাসি, শুধু তোমাকে। নীলও নেহাকে জড়িয়ে ধরে আছে। নেহা মুখ তুলে নীলের দিকে তাকায়। নীল নিজের দু হাত দিয়ে নেহার গালগুলোকে ধরে আছে আর নেহাও নীলকে জড়িয়ে ধরে আছে। দুজনের মধ্যে কেউ কিছুই বলছে না, শুধু দুজন দুজনের দিকে চেয়ে রয়েছে। নেহার ঠোঁটগুলো কাঁপছে আর নীল সেদিকে তাকিয়ে আছে। নেহা আস্তে করে নিজের দুটো চোখ বন্ধ করে ফেলে। এদিকে নীলের মনে হচ্ছে ও মোহনাকে ধরে আছে। নেহাকে মোহনা মনে করে ওর নেশা যেন আরও বেড়ে গেল। নীল আর কিছু না ভেবে নেহার নরম ঠোঁটটার আরও একবার স্বাদ নিতে শুরু করে। দুজনেই মাতাল হয়ে যাচ্ছে। অনেকটা সময় পর নীল নেহার ঠোঁটটাকে ছাড়ে, কিন্তু এবার যে ওর নেহার শরীরটা চাই। চলো ক্লাবে যাই, নেশাত্ম কণ্ঠে বলল নীল। নেহা ভ্রু কুচকে বলল, এখন? বেবি, এখন, বলেই নেহার গালে কিস করলো নীল। আচ্ছা নীল, আবার আমাকে ছেড়ে দেবে না তো? নীলের গালে হাত রেখে বলল নেহা। জানি না, গাড়িতে ওঠো, নীল গা ছাড়া ভাব দেখিয়ে বলল। অবলা নেহা এটা বোঝে না যে নীল শুধুমাত্র ওর শরীরটাই চায়। নেহা আবারও নীলকে হারানোর ভয়ে ওর সব কিছুতে রাজি হয়ে নিজেকে ওর হাতে সঁপে দেয়। নীল ঘন্টার পর ঘন্টা নেহাকে নিয়েই মেতে থাকে। নেহাও নীলকে কাছে পেয়ে অনেক খুশি, কিন্তু নীলের মনে শুধুই মোহনা। এরপর টানা দুদিন নীল নেহাকে নিয়ে ছিল, এটা সম্পূর্ণ ওরই ইচ্ছাতেই। কারণ মোহনার কাছ থেকে দূরে সরে নেহাকে নিয়েই থাকতে চেয়েছিল সে। কিন্তু নীল কোনোভাবেই মোহনাকে ভুলতে পারে না এবং নেহার কাছ থেকে প্রথম দিনের মতোই স্বাদ পাচ্ছে না। শুধু চাহিদা মেটাতেই নেহাকে ব্যবহার করে যাচ্ছে নীল। কিন্তু নেহাও খুব খুশি নীলকে পেয়ে। নীলের মাথা নষ্ট হয়ে যাচ্ছে। ও এবারে সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক মোহনাকেও ভোগ করবেই, না হলে ওর কোনোভাবেই শান্তি হবে না। নেহা বেবি, নীল আদরে স্বরে বলল। নেহা মুচকি হেসে বলল, বলো। আমি শুটিংয়ের জন্য কয়েকদিন বাইরে যাচ্ছি, সো আমাদের মিট হবে না। তুমি কিন্তু একদম স্যাড হবে না, ওকে ডার্লিং? নেহার গালে কিস করে বলল নীল। ওকে বেবি, এসে আমার সঙ্গে মিট করবে কিন্তু। আর হ্যাঁ, ওখানে গিয়ে কিন্তু আমাকে ভুলে যেও না, মনে করে কল করবে। আই মিস ইউ সো মাচ ডার্লিং। নীলের গলা জড়িয়ে ধরে বলল নেহা। আই মিস ইউ টু ডার্লিং। নেহার ঠোঁটের কোণে কিস করে বলল নীল। নীল শেষবারের মতো নেহার শরীরটা ভোগ করে চলে আসে। ওর শুধু মোহনাকেই চায়। মোহনাকে দেখার পর থেকে ওর কিছুই ভালো লাগে না। কেমন একটা অন্য রকমের অনুভূতি মোহনাকে নিয়ে ওর মধ্যে কাজ করে। মেয়েটার ভেতরে নিশ্চয়ই এমন কোনো একটা ব্যাপার আছে যেটা নীলকে এতটা টানে ওর প্রতি। নীল এবারে নেহাকে ছেড়ে বেরিয়ে পড়ল মোহনার বাড়ির উদ্দেশ্যে। আজ কিছু একটা করতেই হবে। এদিকে মোহনা মন খারাপ করে আছে নীলের জন্য। সেই যে নীল ওর নাম্বারটা নিয়েছে, আজ অবধি একটাও কল করেনি। এতে মেয়েটা কষ্ট পেয়েছে খুব। এই কষ্ট পাওয়ার কারণ ওর অজানা। মোহনা মন খারাপ করে বাড়ি থেকে বের হলো ভার্সিটিতে যাওয়ার উদ্দেশ্যে। মোহনা একটু লক্ষ্য করে দেখে সেই পরিচিত কালো গাড়িটা দাঁড়িয়ে আছে। মোহনা আরও একটু খেয়াল করে দেখল নীলকে। সে ওর দিকেই মুচকি হেসে তাকিয়ে আছে। মোহনার এই মুহূর্তে খুব রাগ হচ্ছে। ও নীলকে দেখেও না দেখার ভান করে চলে যেতেই যাবে, অমনি নীল মোহনার হাত ধরে টান মেরে ওর গাড়িতে বসিয়ে দেয়। মোহনা মুখ ফুলিয়ে বসে আছে। নীলের কেন জানি মোহনাকে এইরকমভাবে দেখতে খুব ভালো লাগছে। নীল মোহনাকে নিয়ে সকাল সকাল ওর পছন্দের একটা জায়গায় নিয়ে যায়। নীল গাড়ি থামায় ও মোহনাকে নিয়ে ওর পছন্দের একটা জায়গায় এসেছে। মোহনা গাল ফুলিয়ে গাড়িতে বসে আছে। নীল মুচকি হেসে গাড়ি দিয়ে নেমে পড়ে, কিন্তু মোহনা
সে তো গাড়িতে গাল ফুলিয়ে বসে আছে। নীল মোহনার নামার জন্য গাড়ির দরজাটা খুলে দেয় আর মোহনার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মোহনা এক নজর রাগী ফেস নিয়ে নীলকে দেখে, আবার মুখ ফুলিয়ে বসে আছে। এই যে মিস, বাইরে আসুন, কথা আছে, মুচকি হেসে বলল নীল। মোহনা অভিমানী কণ্ঠে বলল, না, কোনো কথা নেই আপনার সাথে। আপনি খুব খারাপ, আমাকে তো ভুলেই গেছেন। তো হঠাৎ আজকে কেন মনে পড়লো আপনার আমাকে? কেন নিয়ে এসছেন এখানে? আমাকে বাড়িতে দিয়ে আসুন। আরে আরে ঠিক আছে, দিয়ে আসবো, আগে বাইরে তো বেরিয়ে আসুন, তারপর সব বলছি। না, আমি বের হব না, মুখ ভেঙে বলল মোহনা। নিজের কুল অ্যাটিটিউড বজায় রেখে নীল বলল, ওকে, আমি বের করছি তাহলে। বলেই নীল মোহনাকে মুহূর্তেই কোলে তুলে গাড়ি থেকে বাইরে নিয়ে আসে। মোহনা আশ্চর্য হয়ে যায়, বলে ওঠে, আরে আরে কি করছেনটা কি? ছাড়ুন আমাকে, ছাড়ুন বলছি, আমি পড়ে যাব তো, ছাড়ুন প্লিজ। এইদিকে প্রথম মোহনাকে স্পর্শ করেছিল নীল। ওর শক্ত হাতের উপর মোহনার পুরো নরম শরীরটা, সে যেন এক অন্যরকম অনুভূতি নীলের কাছে। নীল মোহনার দিকে তাকিয়ে আছে। নীলকে এমনভাবে তাকিয়ে থাকতে দেখে মোহনা এখন লজ্জা পাচ্ছে খুব। ও তো নীলের দিকে একদম তাকাতেই পারছে না। আমাকে নিচে নামিয়ে দিন প্লিজ, মোহনা আস্তে আস্তে লজ্জা সিক্ত কণ্ঠে বলল। ওকে, ঠিক আছে। আর এই যে ম্যাডাম, আপনি এত রাগ করে আছেন কেন বলুন তো? বলেই নীল মোহনাকে কোল থেকে নামিয়ে দিল। আপনি আপনি আমাকে কোলে নিয়েছেন তাই? আমতা আমতা করে বলল মোহনা। কিন্তু সেটা তো এই মাত্রই নিয়েছি। আমি এর আগের থেকেই তো দেখছি আপনি ব্যাঙের মতো মুখ ফুলিয়ে আছেন, হাসতে হাসতে বলল নীল। মোহনা কথাটা শুনেই ঠোঁট ফুলিয়ে বলল, কি? আমি ব্যাঙের মতো মুখ ফুলিয়ে আছি? আপনি আপনি এটা বলতে পারলেন? আপনি আসলেই অনেক বাজে। এই যে এখনো মুখ ফুলিয়ে রেখেছেন, খুব মিষ্টি লাগছে কিন্তু দেখতে আপনাকে। নীল মুচকি হেসে বলল, আমি আমি কিন্তু এবার সত্যি সত্যিই কেঁদে দেব। আচ্ছা আচ্ছা, আর কাঁদতে হবে না, কিন্তু আগে তো বলুন যে আপনার এই অভিমানটার কারণ কি? ভ্রু কুঁচকে প্রশ্ন করল নীল। আমার তো কোনো অভিমান নেই। কিসের জন্য, কার জন্য অভিমান করব? কেউ নম্বর নিয়ে আর কলই করেনি, এতদিনের জন্য পুরো গায়েব ছিল, তার জন্যই অভিমান করব আমি? মোটেও না, একটুও না। মোহনা অভিযোগ করে বলল নীলকে। নীল বেশ বুঝতে পারছে মোহনা ওর প্রেমে হাবুডুবু খাচ্ছে। ও তো এটাই চেয়েছিল। নীলের রাস্তা এখন সম্পূর্ণ ক্লিয়ার। নীল আস্তে আস্তে মোহনার কাছে যায় আর মোহনাকে নিজের দিকে ঘোরায়। মোহনা অবাক হয়ে যায় নীলের কাণ্ড দেখে। নীল মোহনার গাল দুটো ধরে চোখে চোখ রাখে। এতে মোহনার হৃদস্পন্দন ক্রমশ বেড়েই যাচ্ছে। জীবনে প্রথম কোনো ছেলে এভাবে ওকে স্পর্শ করেছে। কিছুটা আনইজি ফিল হচ্ছে ওর। বাট নীলের মতো মন মাতানো কেউ হওয়ায় সেটা লজ্জায় পরিণত হচ্ছে। মোহনা লজ্জায় লাল হয়ে গেছে আর ওর ঠোঁটগুলো শুকিয়ে আসছে। নিজের মধ্যে কেমন যেন একটা অন্য রকমের অনুভূতি হচ্ছে ওর। ওরা দুজন একে অপরের দিকে তাকিয়ে আছে। নীল সেই ওর মুচকি হাসিটা উপহার দেয় মোহনাকে। মোহনা নরম মিষ্টি ঠোঁটের কোণায় মৃদু হাসির রেখা ফুটে ওঠে। সরি, একটা কাজে বিজি ছিলাম, তাই কল করতে পারিনি, প্লিজ ক্ষমা করে দাও, মুচকি হেসে বলল নীল। ইটস ওকে, আমি কিছু মনে করিনি। মোহনা আস্তে করে বলল, থ্যাংক ইউ। আপনাকে একটা কথা বলতে চাই। আমার জীবনে এই কথাটা আমি কখনো কাউকে বলিনি, কিন্তু আজ আপনাকে বলতে চাই। স্থির দৃষ্টিতে তাকিয়ে বলল নীল। মোহনা যেন পাথর হয়ে গেছে, হার্টবিট যেন বেড়েই চলেছে। আশপাশটা কেমন যেন একটা স্তব্ধ হয়ে আসছে। শুধুমাত্র দমকা হাওয়া এসে মুখে লাগছে। একগুচ্ছ নীরবতা এসেছে ওদের মাঝে। থমথমে পরিবেশ। নীল মোহনার দিকে তাকিয়ে আছে আর মোহনা অস্থির হয়ে নীলের দিকে তাকিয়ে আছে। ওর মন শুধু ভেতর থেকে বলছে, কি কি বলতে চাই নীল, কি? মোহনা খুব অস্থির হয়ে গেছে। বলছে না কেন নীল, কি কথা বলতে চাই ও? মোহনা আর না পেরে বলে উঠল, বলুন, কি বলতে চান আপনি? বলুন, আমি শুনবো। নীল মুচকি হাসে। মোহনার কপালের ওপরে পড়ে থাকা চুলগুলোকে আস্তে আস্তে করে কানের পাশে গুজে দেয় নীল। নীলের ছোঁয়ায় মোহনা খানিকটা কেঁপে উঠল। নীল মোহনার হাত দুটো ধরে, নীল যেই কিছু বলতে যাবে অমনি ওদের মাঝে নীরবতা ভেঙে মোহনার ফোনটা
হঠাৎ বেজে ওঠে। মোহনা রীতিমতো কেঁপে ওঠে। ও কোনো কিছু না ভেবে দ্রুত ব্যাগ থেকে ফোনটা বের করে রিসিভ করে। কিন্তু এই কলটা কোনো নর্মাল কল ছিল না। এই কলটা নিয়ে এসেছে একটা দুঃসংবাদ। কলটা ধরেই মোহনা জোরে কেঁদে উঠল।